হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি এই ফোর্ড ফিয়াস্তা 2010 সালের গাড়িটা আহ, উম, টাঙ্কির পাম্প পাল্টাতেছি। কারণ এখানে এই যে খুলে ফেলাইছি, এই যে পাম্প, কারণ গাড়ি স্টার্ট হচ্ছে না ঠিক মতো। এই কারণে টাঙ্কির পাম্প চেঞ্জ করতেছি। এই নতুন পাম্প লাগাবো। আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকেন। বাই টু ese video viene, ok? Ok. Non è io, solo questa Sì, sì. pompa, Salvatore. Vai. Eccolo, guardate questa pompa tu. Eccolo, questa pompa নতুন আনছি, নতুন pompa লাগাইতেছি। দেখেন, একবারে নতুন pompa লাগাইতেছি, নতুন। দেখেন কিভাবে লাগাই, আমি দেখলে বুঝতে পারবেন। এভাবে ঢুকাই দিবেন, ঢুকাই দিলেই চলে যাবে ভিতরে। একটা জিনিস চেক করার আছে, সেটা হলো সব ঠিক আছে কিনা দেখার জন্য। তারপর ঠিক আছে, ওকে, সমস্যা নেই, এখন লাগাই দেওয়া যায়। বিসমিল্লাহ। এখন হলো অবশ্যই একটু গ্রিজ দিয়ে দিলে ভালো হয়। এখানে আমি একটু গ্রিজ দিয়ে দিচ্ছি, কারণ গ্রিজটা দিলে কি হয়, লাইটটা লাগানোর সময়, ফিটিং করার সময়, না তো প্লাস্টিক, কারণ প্লাস্টিক একটু গ্রিজ পাইলে সুন্দরভাবে লাগানোর জন্য সহজ হয় আর কি। লাগানোর জন্য একটু জামালা কম হয়, নাহলে আবার কেরকের করে, টাইট ভালো হয় না। বিসমিল্লাহ। এখানে আমি লাগাই। এখানে গ্রিজ দেওয়ার কারণে তেলেরা শিবোলা হয়েছে, সুন্দর নাটটা লেগে যেতেছে হাতেই। এখন আপনি সিকিউরিটির জন্য আমাদের কাছে কিভাবে আছে, এই কিভাবে একটু টান দিলেই হয়। ওকে, দেখেন হয়ে গেছে। এখন চেক করার পালা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এখন আমি এটা উপরে ফিটিং করবো গাড়িতে। ফিটিং করার পর আমি আপনাদেরকে আবার গাড়ি স্টার্ট দেওয়ার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি স্টার্ট দেওয়ার সময়। তারপর আপনাদের বলতেছি, আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন। হাই গাইস, আমি যে ট্যাঙ্কির পাম্প লাগাইলাম, পাম্প চেঞ্জ করলাম, দেখলেন আপনারা যে ফোর্ড ফিয়াস্তা 2 এমএল দেশি 2010 সালের গাড়ি। এ দেখেন গাড়ির এই তো। এখন আমি পাম্প লাগাইছি, গাড়ি নিচে আনছি গাড়ি। এখন আমি স্টার্ট দিব, দেখি স্টার্ট দেওয়ার পর ঠিক মতো স্টার্ট হয় কি না। আপনারা সবাই আমার ভিডিওর সাথেই থাকেন, দেখি স্টার্ট দিয়ে দেখি কী অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। কলো ঢুকে গেলাম ভিতরে। বিসমিল্লাহ, একবার অন করে দিলাম। ওকে, কলো। যদি ট্যাঙ্কির মধ্যে তেল খুব বেশি নাই, ট্যাঙ্কির মধ্যে তেল একটু কম আছে, তারপরও স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ যতটুকু তেল আছে। বিসমিল্লাহ রহমানির রহিম। আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক মতোই। বিসমিল্লাহ। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। তার মানে ট্যাঙ্কির যে সমস্যাটা ছিল, ট্যাঙ্কির পাম্পের যে সমস্যাটা ছিল,
সেই সমস্যাটা সমাধান হয়ে গেল। এখন আমি দেখলাম যে আসলেই অনেক সময় সকালবেলায় গাড়িটি স্টার্ট হইতো না। সকালবেলা গাড়িটি স্টার্ট হইতো না, 2বার 3বার 4বার 5বার সেলফ মারতে 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 তারপর গিয়ে এক সময় স্টার্ট হইতো। অনেক সময় স্টার্ট হইতোই না। তখন ওই টাঙ্কির মধ্যে নিচের থেকে যদি কিছু বাড়ি দিত, বাড়ি দিলে তখন এটা আবার ভুঁ করে চলতো পাম্প। তার মানে পাম্পের সমস্যা ছিল, পাম্প ব্লক হয়ে থাকতো। তো যেহেতু এটা ঠান্ডার দেশ, তাছাড়া গ্যাসের গাড়িগুলোতে এরকম হয় যে কন্টিনিউ গ্যাসে চলার কারণে পাম্পে কিন্তু বেঞ্জিনের পাম্পে কিন্তু তেমন একটা কাজ করে না। শুধু স্টার্টের সময় একটু কাজ করে, তারপরে আর কাজ করে না। সারাদিন গাড়ি চললেও আর কিন্তু যে পর্যন্ত বন্ধকে স্টার্ট না করে ওই পর্যন্ত আর টাঙ্কির পাম্পে কাজ করে না। যার কারণে পাম্পগুলা একসময় গিয়ে বইসা জায়গা দেখা গেছে পাম্পের যেই শক্তিটা থাকে, শক্তিটা কমে যায়, যার কারণে পরবর্তীতে স্টার্টের সমস্যা করে। তো এখন এই সমস্যা নিয়ে আসছিল আমার কাছে এই গাড়িটা নিয়ে। তো এই গাড়িটা অ্যাকচুয়ালি আমার এক আঙ্কেলের। তো উনি গাড়িটা নিয়ে আসছিল, তো ওনার গাড়িটা এখন কাজ শেষ করলাম। এখন ইনশাল্লাহ কালকে আমি গাড়িটা আঙ্কেলকে দিয়ে দিব। ইনশাল্লাহ গাড়ির কাজ হয়ে গেছে, আশা করি কোনো সমস্যা হবে না। তো আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ যে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই গাড়িটা ফোর্ড ফিয়াস্তা 2010 সালের গাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি পরবর্তীতে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।